আমাদের আজকের মুভির কাহিনী এরিয়াল নামের এক ছেলেকে নিয়ে, যে তার প্রতিবেশী সুন্দরী মেয়েকে দেখে তার প্রেমে পড়ে যায় আর কিছু দিনের মধ্যেই তার সাথে জোরদার ঘপাঘপ করে মজা করে। কিন্তু শেষ পর্যন্ত এমন এক ঘটনা ঘটে যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনারা কি কোথায় থেকে আমাদের ভিডিওগুলি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আর এমন আরো ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভির শুরুতে আমরা এরিয়াল নামের একটা ছেলেকে দেখতে পাই, যে একটা নতুন শহরে এসেছিল। এরিয়াল তার ভাইয়ের বাড়িটা খুঁজছিল। অনেক খোঁজার পর সে তার ভাইয়ের বাড়িটা পায়। বাড়িতে নক করতে বাড়ির মালিক জর্জিয়া গেট খুলে। জর্জিয়ার কাছ থেকে এরিয়াল জানতে পারে তার ভাই লাব্রু তার কাজের জন্য অনেক ব্যস্ত থাকে। এরিয়াল বাড়ির আসার পর লাব্রুও তার সাথে দেখা করে আর বলে তার নাইট শিফট ছিল, তাই সে সকালে এরিয়ালকে আনতে যেতে পারেনি। এরপর তারা ব্রেকফাস্ট করার জন্য যায়। তখন লাব্রু তার গার্লফ্রেন্ড ডিস্কোর ব্যাপারে এরিয়ালকে বলে। এমন সময় ডিস্কো এসে তাদেরকে জয়েন করে। ব্রেকফাস্ট করে এরিয়াল তার রুমে চলে আসে। এইদিকে লাব্রু আর ডিস্কো ঘপাঘপ করার জন্য রেডি হচ্ছিল। পাশের রুম থেকে এরিয়ালও তাদের শব্দ শুনতে পায়, তাই তারও মুড হয়ে গেছিল। তাই সে নিজের হাত দিয়েই তার মেশিনটা ঘষতে শুরু করে। অন্যদিকে লাব্রু ডিস্কোকে তার মুখের ম্যাজিক দেখাচ্ছিল। এরপর তারা জোরদার ঘপাঘপ শুরু করে দেয়। এইদিকে আবার এরিয়ালকে হাত গাড়ি চালাতে জর্জিয়া দেখে ফেলে, কিন্তু সে লজ্জায় সেখান থেকে চলে যায়। সেদিন সন্ধ্যায় লাব্রু এরিয়ালকে নাস্তা খাওয়ানোর জন্য ক্যাফেতে নিয়ে যায়। তখন লাব্রু এরিয়ালকে বলে, কিছু দিনের মধ্যে আমি তোমার চাকরির ব্যবস্থা করে দেব। এরপর এরিয়াল যখন বাড়ি ফিরছিল তখনই সে তার পাশের বাসার সুন্দরী প্রতিবেশীকে দেখতে পায়, যে গ্রোসারি বাজার করে বাড়ি ফিরছিল। এরিয়াল বাড়ি আসলে জর্জিয়ার কাছ থেকে জানতে পারে মেয়েটির নাম ক্রিস্টিন। অন্যদিকে আমরা ক্রিস্টিনকে দেখি বাড়ির কাজের মেয়ের সাথে বাজারগুলো গোছাচ্ছিল। তখনই আমরা বাজারের মধ্যে কিছু মেডিসিন দেখতে পাই। তখনই ক্রিস্টিনের কাছে তার হাজবেন্ড জ্যাকের কল আসে। ক্রিস্টিনের হাজবেন্ড তাকে বলে সে রাতে বাড়িতে আসবে। এই জন্য ক্রিস্টিন তার কাজের মেয়েকে ডিনার বানাতে বলে। এইদিকে এরিয়াল জর্জিয়া আর লাব্রুর কাছ থেকে জানতে পারে ক্রিস্টিন বিবাহিত। তাই তারা এরিয়ালকে বলে, তুমি ঘপাঘপের জন্য অন্য কোথাও যাও। এরপর রাতে জর্জিয়া তার বোনের সাথে দেখা করতে যাওয়ার সময় এরিয়ালকে ঘুম থেকে ওঠায়, কারণ সে যাওয়ার পর এরিয়াল মেন দরজাটা যাতে বন্ধ করতে পারে। কিন্তু যখন এরিয়াল জর্জিয়াকে বাহির পর্যন্ত রাখতে যায় তখনই সে জ্যাক আর তার বডিগার্ড পিটারকে দেখতে পায়। পিটারের সাথে জর্জিয়ার ভালো সম্পর্ক ছিল। এইদিকে জ্যাক বাড়ি গিয়ে ডিনার করার পরিবর্তে ক্রিস্টিনের সাথে মেশিন চালাতে শুরু করে, কারণ সে অনেকদিন ধরেই তার মেশিনের তেল বের করেনি। কিন্তু ক্রিস্টিনের এক্সপ্রেশন দেখে আমরা বুঝতে পারি সে এই ঘপাঘপে মজা পায়নি। কিন্তু জ্যাক ক্রিস্টিনের গর্তকে কুয়া বাড়াতে কোনো কমতি রাখেনি। ঘপাঘপ শেষ করার পরে জ্যাক ক্রিস্টিনকে অনেক টাকা দেয়, কারণ ক্রিস্টিনের মা আর তার ভাইয়ের মেয়ে দুইজনেই অসুস্থ ছিল। এটা দেখে আমরা বুঝতে পারি জ্যাক ক্রিস্টিনের কাছে শুধু ঘপাঘপ করার জন্যই আসতো, আর ক্রিস্টিন জ্যাকের কাছে টাকার জন্য ছিল। পরের দিন সকালে এরিয়াল দেখে ক্রিস্টিন একটা ছেলেকে টাকা দিচ্ছে। সেই দিনে আবার লাব্রু আর ডিস্কো বাড়িতে পার্টি রেখেছিল। সেখানে মার্লা নামের এক ফ্রেন্ডও আসে। আসলে তারা দুইজন এরিয়াল আর মার্লা লাইন লাগিয়ে দিতে চাচ্ছিল। এরপর তারা রুমে এসে ঘপাঘপ করতে শুরু করে। এরিয়াল মার্লার গর্তে তার মেশিন চালায়, আর মার্লাও খুব মজা পাচ্ছিল। কাজ শেষ হয়ে গেলে মার্লা এরিয়ালকে বলে সে তাকে তার বয়ফ্রেন্ড বানাতে চায় না। এই কথাতে এরিয়ালও রাজি হয়ে যায়। এইদিকে আমরা দেখি ক্রিস্টিন জ্যাকের সাথে ডিনার করছিল। তখন জ্যাক ক্রিস্টিনকে বলে, তুমি সব টাকা তোমার ভাইকে কেন দিয়ে দিয়েছো? তখন ক্রিস্টিন বলে, আমি টাকা দেওয়ার জন্য বাড়িতে যাইনি। মানে সেদিন ক্রিস্টিন যে ছেলেটাকে টাকা দিয়েছিল সেটা তার ভাই ছিল। এরপর জ্যাক ক্রিস্টিনের সাথে জোরদার ঘপাঘপ করে। জ্যাক খুব জোরে জোরে ঘপাঘপ করছিল, এই কারণে ক্রিস্টিন অনেক জোরে চিল্লাচ্ছিল। পরের দিন সকালে জ্যাক ক্রিস্টিনকে বলে সে একটা মিটিংয়ের জন্য অন্য দেশে যাবে, আর সে 7 দিন পরেই ফিরবে। এই কথা শুনে ক্রিস্টিনের কাজের মেয়েটাও ছুটি নিয়ে নেয়। এরপর যখন ক্রিস্টিন আর জ্যাক নিজেদের ফোনে কথা বলছিল তখনই তাদের একে অপরের উপর নজর পড়ে। সেই দিন রাতে ক্রিস্টিন জর্জিয়ার মাধ্যমে এরিয়ালকে তাদের বাড়ির লাইট ঠিক করার জন্য ডাকে, কারণ তাদের বাড়ির মেন বোর্ডে কিছু সমস্যা হয়েছিল। এরিয়াল ক্রিস্টিনের বাড়ির লাইটটা খুশি খুশি ঠিক করে দেয়। এরপর ক্রিস্টিন এরিয়ালকে চা নাস্তা অফার করে, যাতে তারা কিছুক্ষণ কথা বলতে পারে। কিন্তু তখনই ক্রিস্টিনের কাছে জ্যাকের কল আসে, আর সে ক্রিস্টিনকে বলে, আমি তোমাকে বাড়িতে একা থাকতে বলেছি,
যদি কেউ বাড়িতে আসে তাহলে আমি জানতে পারবো। এরপর ক্রিস্টিন এরিয়ালকে তার নাম্বারটা দেয় যাতে তারা পরে কথা বলতে পারে। পরের দিন লাব্রো জানতে পারে এরিয়াল ক্রিস্টিনের বাড়িতে গিয়েছিল, তাই সে তাকে ক্রিস্টিনের থেকে দূরে থাকতে বলে। এর কিছুদিন পর এরিয়াল ক্রিস্টিনকে তার ভাইয়ের সাথে একটা ক্যাফেতে দেখে, কিন্তু সে এই বিষয়ে তেমন গুরুত্ব দেয় না। সেদিন রাতে ক্রিস্টিন এরিয়ালকে তার বাড়িতে ড্রিঙ্ক করার জন্য ডাকে। এরপর তারা ড্রিঙ্ক করে। তখন এরিয়াল ক্রিস্টিনকে বলে সে তাকে একটা ছেলের সাথে ক্যাফেতে দেখেছে। তখন ক্রিস্টিন বলে ওটা আমার ভাই ছিল, কারণ আমার ভাই আমার বাড়িতে আসে না, আর এটা জ্যাকও পছন্দ করে না, এই কারণেই আমরা ক্যাফেতে দেখা করেছিলাম। ক্রিস্টিন কাঁদতে কাঁদতে এরিয়ালকে বলে সে শুধু ঘপাঘপের জন্য আমার সাথে আছে। ক্রিস্টিনকে কাঁদতে দেখে এরিয়াল তাকে থামায়, আর দেখতে দেখতেই তারা একে অপরকে পাপ্পি দিতে শুরু করে। এরপর তারা ভালোবাসা করতে করতে বেডরুম পর্যন্ত আসে, আর এরিয়াল ক্রিস্টিনের সব ওপেন করে তাকে মুখের ম্যাজিক দেখাতে দেখাতে ক্রিস্টিনের সাথে ঘপাঘপ করে। ক্রিস্টিনও এরিয়ালের ঘপাঘপ খুবই পছন্দ করছিল। কাজ শেষ হয়ে যাওয়ার পর এরিয়াল যখন বাড়ি যাচ্ছিল তখন তাকে যেতে একজন দেখে ফেলে। এইদিকে আবার পরের দিন জর্জিয়া জ্যাকের বডিগার্ড পিটারকে বলে ক্রিস্টিন আজকাল এরিয়ালের সাথে বেশি মিশছে। তখন পিটার জ্যাকের বাড়ির আশেপাশে কিছু লোক লাগিয়ে দেয় যাতে তারা বাড়ি না থাকলেও বাড়ির সব আপডেট পেতে পারে। এরপর জ্যাক ক্রিস্টিনকে একটা নতুন বাড়ি দেখায় যেখানে তারা কিছুদিনের মধ্যে শিফট হবে। এরপর আবারও জ্যাক তার কাজের জন্য বাইরে চলে যায়। তখন সুযোগ বুঝে ক্রিস্টিন আবারও এরিয়ালকে তার বাড়িতে ঘপাঘপ করার জন্য ডাকে। ঘপাঘপের কাজ শেষ হয়ে গেলে ক্রিস্টিন এরিয়ালকে বলে জ্যাক তাকে তার ফ্যামিলির কাছ থেকে দূর করতে চাচ্ছে, কিন্তু এর থেকে বাঁচার জন্য ক্রিস্টিনের কাছে একটা আইডিয়া আছে। তখন ক্রিস্টিন এরিয়ালকে মানুষ মারা সেই মেডিসিনগুলো দেখায় যেটা সে এরিয়ালের সাথে মিলিয়ে জ্যাককে দিবে, কিন্তু এটা দেখে এরিয়াল তার কাপড় পরে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু যখন এরিয়াল ক্রিস্টিনের বাড়ি থেকে বের হচ্ছিল তখন তাকে কিছু লোক দেখে ফেলে। পরের দিন লাব্রু এরিয়ালকে তার জয়েনিং লেটারটা দেয়। এটা নিয়ে এরিয়াল বাড়ি ফিরছিল, তখনই তাকে জ্যাকের লোকেরা ধরে নিয়ে যায়। এরপর জ্যাক এরিয়ালকে অনেক মারে আর তাকে ভয় দেখায় যদি সে ক্রিস্টিনের আশেপাশে থাকে তাহলে তাকে মেরে ফেলা হবে। এরপর জ্যাকের লোকেরা এরিয়ালকে বাড়ির সামনে ফেলে দিয়ে যায়। এরিয়ালকে বোঝানোর পর জ্যাকের মনে হচ্ছিল ক্রিস্টিনকে বোঝানো দরকার, তাই সে সেদিন রাতে ক্রিস্টিনকে অনেক মারে। ক্রিস্টিনকে সে এত জোরে জোরে মারছিল যে তার চিল্লানোর শব্দ রাস্তা পর্যন্ত যাচ্ছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। ক্রিস্টিনকে মারতে মারতে জ্যাক তার সাথে ঘপাঘপ করে। এরপর জ্যাক যখন সেখান থেকে চলে যায় তখন ক্রিস্টিন এরিয়ালকে দেখতে আসে। ক্রিস্টিনের অবস্থা দেখে এরিয়ালও তার সাথে তার প্ল্যানের অংশ হওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর রাতে যখন জ্যাক বাড়ি আসে তখন ক্রিস্টিন তাকে ঘুমের ওষুধ মেশানো ড্রিঙ্ক সার্ভ করে আর তার সাথে ঘপাঘপ করার জন্য রুমে ডাকে। ক্রিস্টিনের এমন পরিবর্তন রূপ দেখে জ্যাক অনেক খুশি হয়, কিন্তু রুমে আসার পরেই জ্যাক অজ্ঞান হয়ে যায়। এদিকে এরিয়ালও তার বাড়ি থেকে চলে আসে। তখন সুযোগ বুঝে ক্রিস্টিন মানুষ মারা সেই ইঞ্জেকশনটা রেডি করছিল, কিন্তু এরিয়াল রুমে আসতেই জ্যাকের জ্ঞান ফিরে আসে। এরপর সে ক্রিস্টিন আর এরিয়ালকে মারতে শুরু করে, কিন্তু এরিয়াল কোনো মতে সেই ইঞ্জেকশনটা জ্যাকের শরীরে দিতে পারে আর জ্যাক সেখানেই মারা যায়। এরপর ক্রিস্টিন এরিয়ালকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ সে এসবের মধ্যে তাকে জড়াতে চায় না। কিন্তু পরের দিন যখন এরিয়ালের ঘুম ভাঙে তখন সে দেখে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিতে এসেছে। আর এইদিকে আমরা ক্রিস্টিনকে তার ভাইয়ের সাথে দেখি সে ব্যাংক থেকে সব টাকাগুলো নিয়ে লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু এখানে আমরা জানতে পারি ক্রিস্টিনের সাথে যে ছেলেটা ছিল সেটা তার ভাই না, তার বয়ফ্রেন্ড, আর তারা দুইজন মিলে প্ল্যান করে এসব করেছিল। আর এর মধ্যে তারা খুব সহজে এরিয়ালকে ফাঁসিয়ে দেয়, কারণ ওই ইঞ্জেকশনের মধ্যে এরিয়ালের ফিঙ্গারপ্রিন্ট ছিল। আর এখানেই আমাদের আজকের মুভির কাহিনী শেষ হয়ে যায়।